তো আজকে আপনাদের ভোটার কার্ডের এমন দুটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো যে কাজটি কিন্তু আপনারা বাড়ি বসেই নিজের স্মার্টফোনের মাধ্যমে মাত্র 2 মিনিটেই করতে পারবেন। আর যদি আপনার হাতে একটু সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু ভোটার কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটি করে নেবেন, তাহলে কিন্তু ভবিষ্যতে বিভিন্ন সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন। তো কোন কাজ কিভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তার আগে মাত্র 1 মিনিটেই আপনাদের টেক্সট বুক সম্বন্ধে জানিয়ে রাখি, তারপর বিস্তারিত ফর্ম ফিল আপে আমরা আসছি। তো যদি আপনি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিওটা কোনোভাবেই আপনি মিস করবেন না, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আজকাল যে সমস্ত ট্রেন্ডিং এক্সামগুলি রয়েছে, যেমন আপার প্রাইমারি টেট, ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি, এমটিএস বাংলা, এই যাবতীয় সরকারি চাকরির পরীক্ষা। আর যদি আপনি এই সমস্ত চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান বা নিচ্ছেন তাহলে কিন্তু টেক্সট বুক ইতিমধ্যেই লঞ্চ করেছে সুপার পাস লাইভ মাত্র 5 টাকাতেই। মাত্র 5 টাকাতেই কিন্তু আপনি পুরো সিলেকশন তৈরি করতে পারবেন একটা জায়গাতেই, যেখানে আপনি পাবেন 300 প্লাস এক্সামস, যেমন এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, টিচিং, ওয়েস্ট বেঙ্গল টেট, এইরকম যাবতীয় এক্সাম রয়েছে। 1.5 লাখের ওপর মক টেস্ট রয়েছে, 10,000 প্লাস এক্সপার্ট নোট রয়েছে। আর সব থেকে বড় কথা, টেক্সট বুকে প্রো ম্যাক্স কিন্তু আপনি একদম ফ্রিতেই পেয়ে যাবেন। অর্থাৎ এখন আর আলাদা কোনো কোর্স আপনাকে করতে হবে না, শুধুমাত্র সুপার পাস লাইভে কিন্তু আপনি পুরো সিলেকশন কিটটাই পেয়ে যাচ্ছেন। তাই টেক্সট বুকে আজকেই 5 টাকা সুপার পাস লাইভ নিয়ে নিন এবং চাকরি পরীক্ষার জার্নি শুরু করে দিন। আর অবশ্যই আমার দেওয়া কুপন কোড বিকেটি অবশ্যই ইউজ করবেন, তাহলে কিন্তু 10% ডিসকাউন্টও আপনারা পাবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবতীয় লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, সেই লিঙ্কগুলি অবশ্যই ফলো করবেন। তো বর্তমানে ভোটার কার্ডের বিভিন্ন কাজ করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in, তাহলেই কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর এখানে আপনারা দুটো অপশন পাবেন, একটা হলো লগ ইন এবং একটা হলো সাইন আপ। যদি আপনার ভোটার্স পোর্টালে আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে লগ ইন অপশনে ক্লিক করে আপনার ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। যদি আপনি ভোটার পোর্টালে এখনও পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি না করেন সেক্ষেত্রে সাইন আপ অপশনে ক্লিক করে আপনার বেসিক ডিটেলস যেমন নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড তৈরি করে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখে নেবেন। সোজা পদ্ধতি, আপনারা খুব সহজেই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার পরই আপনারা ফোন নাম্বার দিয়ে ক্যাপচা কোড ফিল আপ করে এবং ওটিপি দিয়ে আপনারা নিজের ড্যাশবোর্ডে লগ ইন হবেন। লগ ইন হলেই কিন্তু যাবতীয় কাজ আপনারা করতে পারবেন। তো এবার জানিয়ে রাখি ভোটার কার্ডের যে গুরুত্বপূর্ণ কাজ সেই কাজটি কি। তো তার আগে আপনাদের দেখায় একটা বিষয়, যদি আপনারা বর্তমানে এই ভোটার্স পোর্টালে আসেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম 6বির যে অপশনটা সেই অপশনটা দেখতে পারবেন না, ঠিক আছে। অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে যে আধার কার্ড লিঙ্ক করার ফর্ম সেই ফর্মটা কিন্তু বর্তমানে আর নেই। এখানে কিন্তু ফর্ম নাম্বার 6বি আলাদা একটি ফর্ম ছিল, সেই ফর্মটা কিন্তু এখন আর নেই। অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কিন্তু আপনি অনলাইন থেকে এখন করতে পারবেন না, যেহেতু ফর্মটা এখানে অ্যাভেলেবেল নেই। তো যে গুরুত্বপূর্ণ কাজের কথা বলছি সেই কাজের জন্য কিন্তু আপনাদের 8 নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আপনারা ফিল ফর্ম নাম্বার 8 অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। চলে আসার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর, এখানে রয়েছে সেলফ এবং আদার্স। যদি আপনি নিজের ভোটার কার্ডে কাজ করতে চান সেক্ষেত্রে সেলফ অপশনে ক্লিক করবেন। যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় ভোটার কার্ড নাম্বার দিয়ে থাকেন তাহলে কিন্তু অটোমেটিকলি ভোটার কার্ড নাম্বারটা চলে আসবে। এবং যদি আপনি অন্য কারো ভোটার কার্ড কারেকশন করতে যান সেক্ষেত্রে আদার ইলেক্টর অপশনে ক্লিক করে তার ভোটার কার্ড নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো আমি আমার ভোটার কার্ড নাম্বার দিয়ে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমরা সেলফ অপশনে ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিকলি আমাদের ভোটার কার্ড নাম্বারটা চলে আসবে। এবার আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে আপনার ভোটার কার্ড অনুযায়ী, যেমন স্টেট, অ্যাসেম্বলি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, অর্থাৎ ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার কত রয়েছে সেটা চলে আসবে, নাম, সারনেম, রিলেটিভ নেম এবং রিলেটিভ সারনেম। দেখে নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে 4টে অপশন পেয়ে যাবেন। একটা হলো শিফটিং, একটা হলো কারেকশন, একটা হলো রিপ্লেসমেন্ট অর্থাৎ ভোটার কার্ড অর্ডার করার জন্য, আর একটা হলো ডিসেবিলিটির জন্য, ঠিক আছে। তো প্রথম যেটা বলবো সেটা হলো ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক কার্ড। দ্বিতীয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রথমটা আমি দেখাচ্ছি কি জন্য সেটাও বলছি, দ্বিতীয় কাজটি অবশ্যই আপনারা প্রত্যেকে করে নেবেন। তো এই যে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক কার্ড, এটা কেন বলছি, বর্তমানে আপনারা অনেকেই জানেন যে অনেকেরই কিন্তু ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার সেই নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে যাদের ডাব্লিউবি সিরিয়াল নাম্বার দিয়ে ভোটার কার্ড ছিল বেশিরভাগ ভোটার কার্ডই কিন্তু তার সিরিয়াল নাম্বারটা চেঞ্জ করে দিয়েছে। সেক্ষেত্রে অবশ্যই যদি আপনি অনলাইন থেকে দেখেন আপনার ভোটার কার্ডের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে
আপনারা কিন্তু ডুপ্লিকেট ভোটার কার্ড অবশ্যই অর্ডার করবেন, ঠিক আছে। তো ডুপ্লিকেট ভোটার কার্ড অর্ডার করার জন্য ইস্যু অফ রিপ্লেসমেন্ট এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই, জাস্ট আপনি নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একটা অপশন রয়েছে এখানে, এই যে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, অর্থাৎ কোনো রকম কারেকশন ছাড়া আপনি ভোটার কার্ড অর্ডার করবেন। সেক্ষেত্রে যদি আপনি লস্ট অপশনে ক্লিক করেন, অর্থাৎ আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে থানাতে জিডি কপি করতে হবে, সেই জিডি কপি আপলোড করতে হবে। তো সেটা আপনারা করবেন না। যদি হারিয়ে গিয়ে থাকে, যদি কমপ্লেন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই করতে পারেন। কিন্তু দ্বিতীয় যে অপশনটা রয়েছে ডেস্ট্রয়, অর্থাৎ আপনার ভোটার কার্ড ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন হবে না। সেক্ষেত্রে আপনার সেকেন্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার প্লেস অর্থাৎ গ্রামের নাম দেবেন, গ্রামের নাম দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজটা চলে আসবে যেখানে আপনারা ক্যাপচা কোডের অপশন পাবেন। এই ক্যাপচা কোডটা ফিল আপ করে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এবং ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর, ফর্মটা অ্যাপ্রুভ হওয়ার পর, মনে রাখবেন ফর্মটা অ্যাপ্রুভ হওয়ার পর বর্তমানে ইসিআই নতুন গাইডলাইন দিয়েছে যে ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পর যাবতীয় কাজ হয়ে যাওয়ার পর কিন্তু 15 দিনের মধ্যে আপনার বাড়িতে এপিক কার্ড চলে আসবে। সেক্ষেত্রে হয়তো আপনি 1 মাসের মধ্যে আপনার ভোটার কার্ড পেয়ে যাবেন। তাই আপনাদের যাদের ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে বা যদি আপনার ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে, ফেটে গিয়ে থাকে, নষ্ট হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অনলাইন থেকে ভোটার কার্ড অর্ডার করে নেবেন। এবার দ্বিতীয় যে কাজটির কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা প্রত্যেকেই করে নেবেন। এটাও কিন্তু ফর্ম নাম্বার 8-এই রয়েছে। সেই জন্য আপনারা কি করবেন, ফিল ফর্ম নাম্বার 8 অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর সেলফ অথবা আদার ইলেক্টর যারটা আপনি করবেন তার ভোটার কার্ড নাম্বার দেবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন, ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এই সেকেন্ড অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন। তো এই ফর্মের মাধ্যমে যাদের ভোটার কার্ডে জায়গার নাম ভুল রয়েছে, অর্থাৎ ঠিকানা ভুল রয়েছে বা যাবতীয় কারেকশন করার দরকার রয়েছে, তারা কিন্তু ফর্ম নাম্বার 8-এর মাধ্যমে করতে পারবেন। তো এখান থেকে আমরা দেখাবো মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য, ঠিক আছে। অনেকের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রে পরবর্তী সময় কিন্তু অনেক রকম সমস্যায় পড়বেন। যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে অনেকগুলি কাজ করতে পারবেন। যেমন ভোটার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। যাদের ভোটার কার্ড এখনও পর্যন্ত আসেনি, তারা কিন্তু ইনস্ট্যান্ট ভোটার কার্ড এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং যাবতীয় কাজে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে বা যদি আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে এই যে মোবাইল নাম্বারের অপশন দেখছেন এখানে ক্লিক করবেন। কোনো রকম ডকুমেন্টের প্রয়োজন পড়বে না, শুধুমাত্র মোবাইল নাম্বার উপর ক্লিক করবেন। এবং দেখেছেন বর্তমানে বহু ভোটার কার্ডে কিন্তু ফটো পরিবর্তন করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে পুরনো সাদা কালো যাদের ফটো রয়েছে ভোটার কার্ডে, তারা অবশ্যই ফটো পরিবর্তন করিয়ে নেবেন। রিসেন্ট যে ফটো রয়েছে সেই ফটো পারলে আপলোড করে নেবেন। তো ভোটার কার্ডে ফটো পরিবর্তন করতে হলেও কিন্তু ফটো অপশনে ক্লিক করতে হবে। এই নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখতে পারেন। তো মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য বা মোবাইল নাম্বার আপডেট করার জন্য বা নতুনভাবে লিঙ্ক করার জন্য আপনারা মোবাইল নাম্বার অপশনে ক্লিক করবেন। এবার যে মোবাইল নাম্বারটা বর্তমানে অ্যাড করবেন সেই মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর জায়গার নাম লিখবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর ক্যাপচা কোড ফিল আপ করে তারপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন, প্রিভিউ ফর্ম চলে আসবে, সেখান থেকে আপনারা সমস্ত কিছু দেখে আপনারা সাবমিট করে দেবেন। তাহলেই কিন্তু মাত্র 1 ঘন্টার মধ্যেই, বর্তমানে 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা লাগে না, 1 ঘন্টার আগেই কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক হয়ে যায়। তো এই দুটি কাজ অবশ্যই আপনারা করে নেবেন। পাশাপাশি এটাও জানিয়ে রাখি, যদি আপনার ফটো পুরনো হয়ে থাকে ভোটার কার্ডে, সেক্ষেত্রে চাইলে আপনি ফটোটাও পরিবর্তন করে নেবেন, তাহলে কিন্তু অনেকটা সুবিধা আপনি পাবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।